রাইট না রং বলো বলো বলো। না, রাইট রাইট রাইট। এখানে আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব বা এটা বাইরের অনন্তর সাথে যে আমার যে একটা রিলেশন, ভাই বলি বন্ধু বলি, আমার সাথে যার সাথে রিলেশন হয় সবসময় একটা অনেস্টের মাধ্যমে রিলেশন। ইকবালের ডাকে এত আর্টিস্টরা কেন যায়? যাকে ডাকেন তারাই চলে আসে। অনন্ত বর্ষার যে আমার যে রিলেশনটা টোটালি একটা পারিবারিক relation, আমি মনে করি। এবং তারা আমি বর্ষাকে তো আমি বোন বলি এবং সে আমাকে ভাই বলে, ভাই বোনের একটা সম্পর্ক। অনন্তর সাথে যে আমার যে একটা রিলেশন, ভাই বলি বন্ধু বলি, হ্যাঁ, মানে সে যাই কিছু করে বা যাই কিছু সে চিন্তা ভাবনা করে, সে আমাকে ডাকে, আমাকে শেয়ার করে। কারণ অনেস্টলি একটা অনেক বড় একটা জিনিস। আমার সাথে যার সাথে রিলেশন হয় সবসময় একটা অনেস্টের মাধ্যমে রিলেশন। যে কারণে আমি সততাটা সবচেয়ে আমার পছন্দ। আর সৎভাবে চলি বলেই সবার সাথে আমার রিলেশনটা খুব ভালো। আমি যদি দুই নাম্বার করতাম বা দুই নাম্বার কারোর সাথে সম্পর্ক টিকে না, টিকে না, ঠিক আছে। তো আপনি যে প্রশ্ন আসতে পারেন, চলো ভাই আপনার সাথে সাকিবের প্রশ্নটা সম্পর্ক টিকলো না। সাকিবের সাথে আমার সাথে একটা 12-13 বছর আমাদের এক মারপেটের ভাইয়ের মতো ছিলাম, একসাথে চলাফেরা করছি। এখন সে তার জায়গায় খুব ভালো আছে, আমি আমার জায়গায় খুব ভালো আছি। রিলেশন যে একজনের সাথে সারা জীবন থাকবে তেমন কোনো কথা না। ভাই ভাইয়ের ভিতরে যখন হয় ভাইয়ের ভিতরে হয়। আবার ভবিষ্যতে কখনো কোনো সময় দুই দেখা যাবে, একটা দেখা যাবে, এটা ছোট কিছু না। দিন শেষে সিনেমার মানুষ আমরা সবাই এক। এটা চলে। আপনার সাকিবের কি সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা আছে? আমি এটা আপাতত এই মুহূর্তে আমি এই কথা বলতে চাচ্ছি না। আমি বলতেছি যে রিলেশন এমন একটা জিনিস, কখন কার সাথে হয় না কেউ বলতে পারে না। অনন্তর সাথে আমার একদম টোটালি আমার একটা আত্মার একটা রিলেশন। এবং উনি যথেষ্ট আমাকে লাইক করে এবং যথেষ্ট আমাকে সাপোর্ট করে। এবং যে কোনো ব্যাপারে আমি কোনো কথা বলি সে কোনোদিন আজ পর্যন্ত কোনোদিন না বলে না। আর সেও যদি আমাকে কোনোদিন যেই কথা বলছে আমি আজ পর্যন্ত ওনাকে না বলি। এই যে একটা রিলেশন, এই ধরনের রিলেশন খুব কম মানুষের ভিতরে, তার সাথে আমার যে রিলেশন আছে। এইখানে আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব বা এটা বাইরের। হ্যাঁ, এটা ওই যে আমাদের কেউ, আমাদের সমিতি আছে, সমিতির একটা গ্রুপ নির্বাচন করে, আরেকটা গ্রুপ বিপক্ষে থাকে, আরেকটা গ্রুপ নির্বাচন করে, দিন শেষে কিন্তু সবাই এক। এটা কিন্তু মানে এটা কিন্তু কি না, ওই যে আমরা বাইরের থেকে আমরা যাই কিছু ভাবি না ভাবি, বাট দিন শেষে কিন্তু আমরা এক টেবিলেই বসি, এক টেবিলেই খাওয়া দাওয়া করি, এক টেবিলে সব। অতএব আমাদের সাথে ওইভাবে দ্বন্দ্ব কারোর সাথে নেই। যেহেতু শাকিব খানের সঙ্গে অভিনয় করেছে, তখন কিন্তু শাকিব খান তার চাচ্চু ছিল। হ্যাঁ, চাচ্চুর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এবং শাকিব খানের সঙ্গে, অভিনেতা শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? বাবা প্রথমে আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমি একদিন শুটিং করলাম। শুটিং করার পরে আপনারা পাসওয়ার্ড দেখছেন কিনা আমি জানি না। পাসওয়ার্ডে আমার যতটুকু ক্যারেক্টার ছিল ততটুকু আমি বলবো যে এইটুকু করার পরে যে আমি ভিড়ে সাকিব আঙ্কেলের ছোটবেলার ক্যারেক্টারটা যে আমি করতে পারছি, আমি মনে করি এটা আমার কাছে অনেক কিছু। কারণ পাসওয়ার্ডে কিন্তু আমার তেমন কোনো ক্যারেক্টার ছিল না, ধরতে গেলে আমার কোনো ক্যারেক্টারই ছিল না এই ছবি। আমার থাকারই কথা ছিল না, এটা জাস্ট করছি খালি বাবার কথায়, ঠিক আছে। বাবা আমার বলছে যে যে তুমি কত করতে পারো আমি এটা দেখতে চাই, একটু করো দেখি। কিন্তু বাবার কথায় 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 শখের বশতে করতে যায় যে ভিড়ে এত বড় একটা ক্যারেক্টার করে ফেলেছি, এত বড় সাকিব আঙ্কেলের ছোটবেলার ক্যারেক্টার করে ফেলেছি, এটা ধারণা নেই। অবশ্যই সাকিব আঙ্কেলের সাথে ছোটবেলা তার ছোটবেলার ক্যারেক্টার করাটা আমি মনে করি অনেক বড় ব্যাপার। কারণ তার সাথে আমার সম্পর্কটা অনেক খুব ভালো। এমনকি সে আমাকে দেখলে খুব আঙ্কেল আঙ্কেল, আমিও তাকে দেখলে আঙ্কেল। এমনকি আমি যতবারই তার সাথে শুটিং সেটে গেছি ততবারই বাবা আমার তার সাথে যে আমার সাথে বসে গেছে, শুনুন তুমি থাক। আমি যতবারই শুটিং সেটে গেছি ততবারই সে বলছে যে সুরান কোথায়। রাইট না রং বলো বলো বলো। না, রাইট রাইট রাইট। অবশ্যই রাইট, ঠিক আছে। অতএব তার সাথে সম্পর্কটা আমার অবশ্যই অন্য। এটা গেলে খারাপ কিছু বলা যায়। সিরিয়াস শাকিব খান তো সে তো অভিনয়, তো আমি বলবো যে খুবই ভালো।